আবার নিবে আবার নিবে হচ্ছে তিনটা নিবের মাধ্যমে, একটা হচ্ছে কুলিং, একটা হচ্ছে স্মুদারিং, একটা হচ্ছে স্টার্টিং। ঠিক আছে, আমরা এখন যে পদ্ধতিটা দেখাবো এটা হচ্ছে স্টার্টিং, মানে সরে দেওয়া, অক্সিজেনটারে কাট আপ করে দেওয়া। ঠিক আছে, দেখাও দেখাও। ওকে, দেখেন? ওকে, হ্যাঁ, হাততালি দেন জন্য। এইরকম কি আপনারা সাহস করে করতে পারবেন? এই গ্যাস সিলিন্ডারে যদি আগুন লাগে পারবেন? কে পারবেন? আপনারা পুরুষ কে পারবেন? আপনি পারবেন? আসেন, আপনি আসেন, দেখাও দাও। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আপনারা আবার কিভাবে নিলে হবে না, হ্যাঁ, কিভাবে নিলে হবে না, তখন কিন্তু আবার আঙুল ঘুরে যাবে। আপনি এইদিকে যাবে, এইদিকে গিয়ে আপনার এখানে টিপ দিতে হবে, তখন এখানে গ্যাসটা বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি, অক্সিজেন টাকাটা হয়ে যাবে, আগুন নিভে যাবে। মহিলাদের মধ্যে কে পারবেন? স্বেচ্ছাসেবক যারা ভলান্টিয়ার, আমাদের ভলান্টিয়ার যারা, ওনারা আসেন, আপনারা আসেন। সেফটি মাস্ক, সেফটি মাস্ক। ঠিক আছে, আপনার নিজের নিরাপত্তা হবে, আপনি নিজে নিশ্চিত করে তারপরে আপনি যে কোনো উদ্ধার কাজ করতে হবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন কোনো কারণবশত আর কি দেখানোর দরকার আছে আপনাদের? আচ্ছা, এখন কোনো কারণবশত এখানে যে আগুন লাগবে এমন তো কোনো কথা না, আপনার এই এটার মধ্যেও লাগতে পারে। রাধানগর যে আগুনটা লাগছিল ওইখানে কিন্তু আগুন লাগছিল, ওই যে আপনার পাইপের মধ্যে আগুন লাগছে। এখন আমরা দেখাবো পাইপের মধ্যে আগুন লাগলে কিভাবে নিভাইতে হয়। আগুন লাগছে, হ্যাঁ, এখন কিভাবে নিভাইতে হয় আমরা দেখাবো। ওই যে দেখেন, এই যে পাইপটা যদি ব্যান্ড করে দেন, গ্যাসটা বন্ধ হয়ে যাবে, কাটা পড়ে আপনাদের অটোমেটিকলি আগুনটা নিভে যাবে। ঠিক আছে, আচ্ছা, আবার আপনারা পারবেন? আচ্ছা, একজন আসেন তো, দেখি একজন আসেন। দেখাবো। এখন কিন্তু আমাদের বেশিরভাগ অগ্নি দুর্ঘটনা হচ্ছে আমাদের গ্যাস সিলিন্ডার থেকে। এখন গ্রামগঞ্জে প্রতিটা ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার, এটার থেকেই বেশি দুর্ঘটনা হচ্ছে। অনেক সময় চালের মধ্যে, হ্যাঁ, দেখাবো দেখাবো, এটাও দেখাবো। ভাঙা আগে দিলে তো এটা ব্যান করতে হবে, ব্যান করলে গ্যাসটা বন্ধ হয়ে যাবে। এখানে এটা সহজ পদ্ধতি, শুধু একটু জানতে হবে আপনাদের। মাইন্ডে রাখবেন যে গ্যাসটা কাট আপ করে দিবেন, গ্যাসের লাইনটা বন্ধ করে দিবেন। হ্যাঁ, দেখাবো, এটাও দেখাবো কিভাবে দেখাবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর দেখবেন আপনারা, কেউ দেখবেন এটা? আচ্ছা, এখন যদি লাগে তাহলে কি করবেন? আচ্ছা, এখন গুড়ির মধ্যে আগুন লাগছে, আপনারা যে প্রশ্নটা করছিলেন গুড়ির মধ্যে আগুন লাগছে, এই যে দেখেন, হ্যাঁ, ওই যে দেখেন আগুনটা নিভে গেছে। ঠিক আছে, এটা একটু আনকমন পদ্ধতি, আপনাদের শুধু একটু সাহস দরকার, আর কিছু না। একটু সাহস করে যদি আপনারা যে কোনো দুর্ঘটনার প্রথম স্টাপে, প্রাইমারি স্টাইপে যদি আপনারা ইয়ে করতে পারেন, মোকাবিলা করতে পারেন, বা একটা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেন, আগুনটা নিভে যাবে। কিন্তু একটু সাহস করে, কিন্তু ওই যে, জি স্যার, ভিজা হলে আপনাদের সুবিধা হয়। হ্যাঁ, ভিজা হলে আপনার যে এখানে যে বাতাসটা এখানে ইয়ে করবে না, ধরবে না, হ্যাঁ, সহজে এটা ব্যান করবে। ঠিক আছে, আবার দেবো। আসেন, আপনারা একজন আসেন, একটু দেখি। আচ্ছা,
আসেন, আপনারা একজন আসেন। আপনি যে বস্তাতি করতে হবে এমন কোনো কথা না। আপনি যে কোনো ভারী কাপড় দিয়ে করতে পারেন, আপনি একটা ব্ল্যাঙ্কেট দিয়ে করতে পারেন, কম্বল দিয়ে করতে পারেন, কাঁথা দিয়ে করতে পারেন, ভারী জামা দিয়ে করতে পারেন, হ্যাঁ, যে কোনো কিছু দিয়ে আপনি করতে পারবেন, সমস্যা হবে না। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, বলেন। হ্যাঁ, সিলিন্ডার লিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। সিলিন্ডার এখানে যে লিক হবে, এটা লিক হয় না। এটা এই যে আপনার এখানে একটা রাবার আছে, এই যে রাবারটা, এই যে যেটা টাইট দেয়, ওই রাবারটা কিন্তু 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, বিশেষ করে আমাদের যে ডিলাররা আছে বা আমাদের যে বিক্রেতা আছে, ওনারা দেখেন আপনার যে ওই গাড়ি থেকে যে পালায়, ওটা যদি এদিকে নিচ দিকে পালায় তখন অনেক সময় আপনার লুজ হয়ে যায়। লুজ হইলে তখন ওইটা কয়েক বছর পরে আপনার এটা যে সময় রাবারের যে একটা ডেট এক্সপায়ার আছে, এক্সপায়ার হয়ে যায়, তখন গিয়ে ওইটা অনেক সময় আপনার এদিকে গ্যাস বাহির হয়, গ্যাস বাহির হয়, তখন গিয়ে বাস্ট হয়। কিন্তু এই সিলিন্ডার আপনার যদি এটার ধারণ ক্ষমতা থাকে দেখা যায় আপনার 12.9, হ্যাঁ, কিন্তু এটা টেস্টিং প্রেসার আছে কমপক্ষে 16 বা 17। এটা টেস্টিং প্রেসারের চেয়ে আরো কম ধারণ ক্ষমতা দিয়া এটা কিন্তু এটা আপনার প্রেসার করে, এর জন্য এটা বাস্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই।